নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ত্রিপুরা সুন্দরী মন্দিরে, যেটা আমাদের সাউথ কলকাতার বোড়াল অঞ্চলে অবস্থিত। এটা আপনারা যদি মেট্রো স্টেশনে আসেন তাহলে নজরুলে নামবেন, নজরুল মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আসতে পারবেন, আর নয়তো গড়িয়া স্টেশনে নেমেও আপনারা অটো করে আসতে পারবেন। এই মন্দিরটা সেন রাজাদের আমলের, এটা 700 বছর পুরনো মন্দির। এখানে শোনা গেছে এটা একটা পীঠস্থান। এখানে মায়ের বাম করতালু এই সেন রাজার আমলে ওখানে জলাশয় পড়েছিল, সেইখান থেকেই এই মন্দিরের সৃষ্টি। এটা আগে ছোটোর মধ্যে ছিল, এর আগেও আমি এই মন্দিরে এসেছি, তবে বর্তমানে এই জানুয়ারি মাস থেকে এই মন্দিরটা খুবই সুন্দরভাবে সেজে উঠেছে। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত। এই মন্দির সন্ধে বেলায় সন্ধ্যা আরতি হয় সন্ধে 7টা থেকে, আর সকাল 5টা থেকে 8টা অবধি এই মন্দির খোলা থাকে। আপনারা যদি আসার ইচ্ছা থাকে অবশ্যই একবার ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে মন্দিরটা। এখানে রয়েছে একটা শিব মন্দির পাশেই, আর মা সিদ্ধেশ্বরীও আছে ওখানে। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা। দেখুন, মা আজকে একটা আকাশি রঙের বেনারসি পরেছে, অপূর্ব সুন্দর লাগছে। এখানে আমরা একটু পুজো দিয়ে নিলাম। আজকে অমাবস্যাও ছিল। আমরা বিকেলবেলায় এসেছিলাম মন্দিরটায়। দেখুন, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, একটা একটা করে আলো জ্বলছে। আলো জ্বলতে মন্দিরটা যেন আরও সুন্দর লাগছে। একটু ধূপ মোমবাতি জ্বেলে নিলাম আমরাও। দেখুন কতটা জায়গা নিয়ে এই মন্দিরটা। পেছনটায় আমি যাচ্ছি, পিছনে প্রচুর গাছরে ভর্তি রয়েছে। এখানে একটা বট গাছ রয়েছে, এটাও প্রচুর পুরনো দেখেই মনে হচ্ছে। অনেকেই এখানে ঢিল বেঁধে থাকে মানসিকের জন্য। তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। যা গরম, আইসক্রিম ছাড়া কিছুই ভালো লাগছে না। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে অটো ধরে চলে এসেছি আমাদের গড়িয়া। সেখানে আমাদের একটা নতুন মন্দির হয়েছে কয়েক বছর যাবত। এই মন্দিরটা মা ভবতারিণীর মন্দির। সেখান থেকেও আমরা একটু ঘুরে নিলাম, ঘুরে আমরা বাড়ি ফিরলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।